গুনাহ হয়ে গেছে, তাওবা করেন। আবার গুনাহ হয়েছে, আবার তাওবা করেন। প্রিয় ভাই, আমরা গুনাহ করি, সেটার উপর আমরা তওবা করি, আবার আমাদের গুনাহ হয়ে যায়। হ্যাঁ, গুনাহ হোক, আপনি তওবার উপরে থাকেন, গুনাহ হবেই, যেহেতু আমরা মানুষ, আমাদের কত ভুল ত্রুটি হয়। তো আপনি তাওবার উপরে থাকবেন। তাওবার উপরে থাকলে দেখা যায় মালাকুল মউত যদি আল্লাহ আপনাকে নিয়ে যায়, তারপর আপনি তাওবার উপরে থাকার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। তাওবার কিছু শর্ত আছে, তাওবার 3টি শর্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা ভালোভাবে তাওবায়ে নাসুহা, তাওবায়ে নাসুহা মানে ভালোভাবে, শক্তভাবে তোমরা তাওবায় ইস্তেগফার করো, মানে এমনভাবে তাওবা করো যেন তোমরা পরবর্তীতে আর কোনো গুনাহ না করা লাগে। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। ফাইন্নী আতুবু, কেননা আমি ইলাইহি, আমি আল্লাহর কাছে তাওবা করি, ফিল ইয়াউমি, দিনে মিয়াতা মাররাতিন, আমি দৈনিক 100 বার আল্লাহর নিকট তাওবা করি। প্রিয় ভাই, তাওবার 3টা শর্ত। প্রথমত, আপনি যে গুনাহের উপরে আছেন সেই গুনাহ পরিত্যাগ করা। যেমন ধরুন, কেউ মিথ্যার উপরে আছেন, মিথ্যা কথা বলে, দৈনিক মিথ্যা কথা সে বলি, তো মিথ্যা পরিত্যাগ করতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে। এবং যে গুনাহগুলো আপনি ইতিপূর্বে করে আসছেন সেগুলোর প্রতি লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। হয়, আমি তো কত গুনাহ করেছি যে একটা কবিরা গুনার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দেন। কত গুনাহ করেছি, আল্লাহ নাফরমানি করেছি, আল্লাহর অবদ্যাচরণ করেছি, সেগুলোর প্রতি আপনার লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, আফসোস করা, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা। 3য় নম্বর হলো এই গুনাহ ভবিষ্যতে না করা। প্রথম হলো গুনাহ ছেড়ে দেওয়া, যে গুনাহ চলমান আছে, আপনি যে গুনাহ করতেছেন সেগুলো ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। তারপরে পিছনে যে গুনাহগুলো হয়ে গেছে সেগুলোর প্রতি অনুতপ্ত, লজ্জিত হওয়া, আফসোস করা। ভবিষ্যতে গুনাহ না করার ইরাদা, সংকল্প করা, ইচ্ছা করা। এই 3টি শর্ত সমন্বয় মিলিয়ে তাওবার শর্ত। প্রিয় ভাই, এগুলো করে আপনি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর নিকটে মাপ চাইবেন। তবে গুনাহ হয়ে গেছে, তওবা করছেন, আবার তো গুনাহ হয়ে গেছে, আবার তওবা করেন। প্রিয় ভাই, মানে শুধু তাওবার উপরই থাকবেন, মানুষের তো গুনাহ হবেই। তো তাওবার উপর যদি থাকেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে মাফ করে দেবেন, কিংবা যদি মালাকুল মউত চলে আসে, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন, তো উঠিয়ে নেওয়ার কারণে আপনি তাওবার উপরে থাকার কারণে হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা যেহেতু আমাদের পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, আমাদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদেরকে আমি কি দুনিয়াতে অহেতুক, অনর্থক প্রেরণ করেছি যে তোমরা আমার কাছে আবার ফেরত আসবে না?